ব্রাইড করতে যাওয়ার সময় একটা অ্যাক্সিডেন্ট ঘটলো। তো কিভাবে কি ঘটলো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, বলবো। তো সেদিন ছিল 17 নভেম্বর ব্রাইড। তো সকাল সকাল বর আমাকে একটুখানি খাইয়ে দিল। সকাল সকাল বর খাইয়ে দিচ্ছে, অনেক লেট হয়ে গেছে তাই। তো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম স্টুডিওতে, কারণ আমার লাইট সেট আপ, ব্যাগ সমস্ত কিছু স্টুডিওতে ছিল। আর আমি আর সুপর্ণা আজকে স্কুটি নিয়ে বেরিয়েছিলাম। আমাদের লোকেশন ছিল গাইঘাটা। আর গাইঘাটার এই রোডটা তো ফাঁকাই থাকে, খুব একটা জ্যাম থাকে না, ওই হাবড়াটুকুই যতই যা জ্যাম। তো বেশ আমরা যাচ্ছিলাম গল্প করতে করতে। ব্রাইডের টাইম ছিল 1:30, আমরা 1:40-এ ঢুকেছিলাম। আর তার মাঝখানে রাস্তায় ঘটলো একটা অ্যাক্সিডেন্ট। একটা ওই অটোটা না রানিং যাচ্ছিল, তো এখানে একজন প্রতিবন্ধী লোককে ফেলে দিল। যদিও বা ওনার খুব বেশি ক্ষতি হয়নি, অটোটা দাঁড়ায়ও নি। যাই হোক, সেটা আমাদের একটুখানি দেখে খারাপ লাগলো যে ব্রাইড করতে যাচ্ছি আর এরকম একটা বাজে ইনসিডেন্ট ঘটে গেল। তো পৌঁছে গেলাম আমাদের লোকেশানে, আমরা 1:40-এর মধ্যে পৌঁছে গেছিলাম। তো এসে দেখি এক কাণ্ড, ব্রাইডের চুল পুরো ভিজিয়ে ফেলেছে। যদিও বা ব্রাইড বলেছিল আমি চুল ভেজাবো না, তারপরেও ব্রাইড পুরো চুল ভিজিয়ে ফেলেছিল। আর লাস্টের ব্রাইড নিজেই বলছে আমাকে দাও, দেরি হয়ে যাচ্ছে, আমি নিজেই হেয়ারটাকে ড্রাই করে নিই। তো তারপরে আমি হেয়ারটাকে ড্রাই করে নিলাম। ব্রাইড আমাকে বলেছিল যে 4টের মধ্যে রেডি করে দিও, তো সেটা আর হয়ে ওঠেনি। কেন? তো সেটা জানার আগে আমাদের ব্রাইডের মুখ থেকে জেনে নিই যে ব্রাইড আজকে কীরকম লুক চায়। আজকে চার্জার লাইট দিয়ে ব্রাইড কেমন সাজবে সেটার ভিডিও নিচ্ছে। বলো আজকে তুমি কীরকম কি লুকস চাইছো? একটু সফট সুইট। আচ্ছা আচ্ছা, ব্যাস আর কিছু নয় তো ডিমান্ড? না। আচ্ছা ঠিক আছে, চলো দেখা যাক। অ্যাকচুয়ালি অনেকেই ক্যামেরাতে কমফোর্টেবল ফিল হয় না, মানে ওদের হয়তো লজ্জা লাগে বলতে, সেই জন্য অনেকেই কথা বলতে পারে না। তো এবার চলে যাই যে দেরি কেন হলো। আমার এই মিষ্টি ব্রাইড ভুলেই গেছিলো যে ব্রাইডের যে শাড়িটা, তার আঁচলে ব্লাউজ পিস থাকে। ও তো আলাদা ব্লাউজ কিনেছে, বাট পিসটা নাকি আর কাটতে তার মা বারণ করেছিল, তার জন্য সে কাটেনি। গিয়ে দেখি ব্লাউজের পিস, ইভেন ব্লাউজটা যে অল্টার করা ছিল সেটাও সেলাইটা খোলা ছিল। সেটাও ব্রাইড এত চাপ ছিল নাকি 1 সপ্তাহ আগের থেকে শরীর খারাপ ছিল, দেখতে পারিনি, যার জন্য ব্রাইডের মুডটা খুব খারাপ হয়ে গেছিলো যে পরপর এরকম ইনসিডেন্ট ঘটছে। প্রায় ওখানে আমাদের 1-1.5 ঘন্টা লস হয়, কারণ ওই ব্লাউজের পিসটাকে কাটা হলো, তারপরে সেলাই, মেশিন ছাড়া তো আর ইনস্ট্যান্ট সেলাই হয় না, একজন হাতে সেলাই করে দিল, নয়তো সুতো বেরিয়ে যাবে। তো এইভাবে ব্রাইডের আজকে খুব লেট হয়ে গেছিলো, কিন্তু কি আর করা যাবে। আমার এই মিষ্টি ব্রাইড কিন্তু আজকে খুব মিষ্টি লাগছে সাজার পর। তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর আমাদের কিন্তু ব্রাইডাল বুকিং চলছে 2024-এর, তো অলমোস্ট ডেট বুক। 2025-এর যারা আমার কাছে সাজতে চাইছো, তোমাদের স্পেশাল ডেতে আমাকে বুক করতে চাইছো, তারা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করে নিও। আর আমাদের ব্রাইডাল মাস্টার ক্লাস 14 ব্যাচ স্টার্ট হচ্ছে 1 ডিসেম্বর থেকে। তোমরা যারা ক্লাস করতে চাইছো তারাও কিন্তু অ্যাডমিশান নিয়ে নিও। আর এই যে আমার মিষ্টি ব্রাইড, কত মিষ্টি লাগছে তাই না? শুধু একটুখানি দেরি হয়ে গেছিলো, কিন্তু কিছু করার ছিল না। আমাদের হাতে তো কিছু থাকে না, কিছু কিছু সিচুয়েশানে ব্রাইডের এরকম সিচুয়েশান হয়ে গেছিলো যে আমরা লেট হতে বাধ্য, কারণ আমরা তো আর মেশিন নই। যাই হোক, চলো আজকে ব্রাইডের মুখ থেকে একটু শুনে নিই যে ব্রাইডের লুকটা কেমন লাগলো। হাই পৌলমি, তো সৌমিলি, সরি গন্ডগোল হয়েছে। হ্যাঁ বলো, আজকের লুকটা তোমার কেমন লাগলো? খুব ভালো লেগেছে, তোমার সাজানো খুব পছন্দ হয়েছে আমার। থ্যাংক ইউ সো মাচ। একদম একদম থ্যাংক ইউ। তো মেকআপ করার পরেই গোছানোটা খুব একটা ক্রিটিক্যাল একটা ব্যাপার আমার কাছে একটু। তো ব্রাইডের মুডটা একটু অফ ছিল, যেহেতু ওর বিয়ে, তার আগে এরকম শাড়ির ব্যাপারটা, ব্লাউজের ব্যাপারটা ঘটেছিল, সেই জন্য ওর মুডটা অফ হয়ে গেছিলো। আর যেহেতু লেট হয়ে গেছিলো, বাড়ির লোক সবাই তাড়া দিচ্ছিল, সেই জন্য ও একটুখানি চিন্তা করছিল খুব যে কি হবে। তো যাই হোক, আজকের ব্রাইড খুব মিষ্টি ছিল এবং খুব কোঅপারেটিভ ছিল, আমাদেরকে খুব ভালোভাবে কোঅপারেট করেছে। তারপর আমরা বেরিয়ে ভুট্টা খেলাম, আর তারপরে কিন্তু চলে গেলাম আমেরিকান দাদার বিরিয়ানি আনতে। সেখানে প্রায় 1 ঘন্টা ওয়েট করতে হলো, খুব ভিড় ছিল। তো আজকের ভিডিওটা কেমন লাগলো, লুকসটা কেমন লাগলো, সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। চলো টাটা।